হাই, গুড মর্নিং। কালকে 1 ফেব্রুয়ারি প্রথমবার সানডেতে মার্কেট ওপেন থাকছে। কেন না, 1 ফেব্রুয়ারি আমাদের বাজেট ডে, ইউনিয়ন বাজেট ডে। তো নর্মাল মার্কেটে প্রত্যেকটা এক্সচেঞ্জই ওপেন থাকছে নর্মাল টাইমে, এবং শুধুমাত্র যেটা হবে না সেটা হচ্ছে কোনো সেটেলমেন্ট হবে না। এখানে কিছু ডেটা শেয়ার করলাম 10 ইয়ার্সের, মানে প্রত্যেক বাজেটে 10 ইয়ার্সের একটা ডেটা দিলাম, যেখানে নিফটি মাত্র 3 বছরই পজিটিভ বন্ধ হয়েছে। প্রথম হচ্ছে 2017, সেখানে 1.81%-এ পজিটিভ বন্ধ হয়েছিল। 2021-এ পজিটিভ বন্ধ হয়েছিল। 2020-তে প্যান্ডামিক সিচুয়েশনের পর মার্কেট ওভারসোল্ড ছিল, এবং 2021-এ ভালো মতো গেইন করেছিল 4.74%। আর তারপরে 2022-তে অল্প গেইন হয়েছিল 1.37%। তো 2026-এ কি হবে সেটা এখন দেখার বিষয়। এখানে নিফটি নিয়ে একটু আলোচনা করি। নিফটি লাস্ট ডে 25,300-এর ওপরে ক্লোজ হয়েছে। এখন তার আগের দিনে 25,450-র কাছাকাছি গিয়ে টাচ করে আবার নিচের দিকে এসে নেগেটিভ হয়ে গেছিল। তো আর নিচে 25,100 ভালো সাপোর্ট রয়েছে। তো এই রেঞ্জের মধ্যেই থাকা উচিত। যেহেতু 25,300-এর ওপরে আছে, সেহেতু আমি মনে করছি 25,450 থেকে 500-এর মধ্যে বাজেট ডেতে ক্লোজ হওয়া বাঞ্ছনীয়, মানে পজিটিভলি যদি চিন্তা করা যায়। এরপরে আপনার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি 25,500-এর উপর ক্রস করে যায়, তাহলে কি নতুন করে ব্রেকআউট আসতে চলেছে আবার? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি স্টক মার্কেটে ইনভেস্ট করতে হয়, তাহলে নিচে দেওয়া নাম্বারে কল করতে ভুলবেন না। টাটা।